ইসকন ভক্তদের বিবাহ মানেই হচ্ছে হরিনাম সংকীর্তন। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইসকন ভক্তদের বিবাহের সময় হরিনাম সংকীর্তন হয়ে থাকে, যেটা সাধারণত আমরা অন্যান্য বিবাহগুলিতে দেখি না। এবং আপনি যদি কোনো ইসকন ভক্তের বিবাহে যান, তাহলে অবশ্যই আপনি লক্ষ্য করবেন সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, যেটা দেখে আপনার মনে হবে আপনি কোনো বিবাহে নয়, ভগবানের কোনো প্রোগ্রাম বা পুজোতে এসেছেন এবং সবকিছুতেই সব কথাই শুধু ভগবান রয়েছেন। আর এটার জন্য আপনার মনে একটা অন্যরকমের শান্তি অনুভব হবে। তো যাই হোক, সেদিন ছিল আমাদের গোবিন্দ প্রভুর সাথে সুপর্ণা মাতাজির বৈদিক বিবাহ অনুষ্ঠান। এই সমগ্র পৃথিবীতে নানান রকম বিবাহের প্রচলন রয়েছে এবং নিজ নিজ নিয়ম এবং নিজ নিজ রিচুয়ালস অনুযায়ী সেটা সম্পূর্ণ হয়, তবে সবগুলো নেই সুন্দর। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এই বৈদিক বিবাহ অনুষ্ঠান, কারণ এই বৈদিক বিবাহ হচ্ছে কৃষ্ণ কেন্দ্রিক, অর্থাৎ এই বিবাহের মাধ্যমে দুজন দুজনকে প্রতিশ্রুতি দেয় তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকবেন এবং একে অপরকে কৃষ্ণ ভক্তি পালনে সহায়তা করবেন এবং তারা দুজনেই কৃষ্ণের সংসার করবেন এবং কৃষ্ণকে কেন্দ্র করে তাদের জীবন যাপন চালিয়ে যাবেন। আর এই কারণেই আমার সব থেকে বেশি পছন্দের এই বৈদিক বিবাহ। তো যাই হোক, তারপর আমরা সকলে মিলে হরিনামের মাধ্যমে এই ছাদনাতলার পরিক্রমা করছিলাম। আর আমাদের পিছেই ছিল হচ্ছে কি নব দম্পতিরা, তারাও আমাদের সাথে সাথেই পরিক্রমা করছিল। আর কেন জানি আমার অনেক খুশি খুশি লাগছিল, এই ব্যাপারটা অনেক ভালো লাগছিল। আর এই বৈদিক বিবাহ মানে হচ্ছে একটা অন্য রকমের অনুভূতি এবং দিব্য আনন্দ, যেটাকে বলে বোঝানোর মতো না। যেখানে থাকে শুধু আনন্দ আর আনন্দ, যেখানে থাকে না কোনো দুঃখের সীমানা, থাকে শুধু সুখ আর শান্তি আর সুমধুর আনন্দ। আর নতুন বর বউকে কেমন লাগছে তোমরা সকলেই অবশ্যই কমেন্ট করে জানিও এবং আপনারা সকলেই নব দম্পতিকে আশীর্বাদ করবেন যাতে তারা আজীবন কৃষ্ণ ভক্তি পালন করে যেতে পারেন। আর এদিকে বিয়ে শেষ হতেই বর বউ আমরা সকলেই মিলে পুরাই নৃত্য করছিলাম।